আচ্ছা, এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের, প্রভু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারটা কি সুন্দর। সবাই ব্লগার। মন্দিরের সামনে মন্দিরেতে যাওয়ার জন্য আমি এই আউটফিটটা পরেছি। তো ওখান থেকে ফিরে এসে আবার আউটফিট ওয়েদারটা খুব ভালো, খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেরিয়ে পড়েছি আর আমরা ছাতা নিয়ে এসেছি। গতবারও যখন এসেছিলাম আমরা ছাতা নিয়েই এসেছিলাম। আমরা মানে বৃষ্টির সময় কোথাও ঘুরতে গেলে রেনকোটও সাথে নিয়ে চলে যাই। লোকে কেনাকাটা করার সময় মানে কোথাও ঘুরতে যাওয়ার সময় ঠিক কেনে, জামা কাপড় কেনে, এটা সেটা কেনে। আমরা রেনকোট কিনেছিলাম, মানে আমার রেনকোটটা কেনা হয়েছিল। তারপর এই তো আমরা চলে এসেছি হলো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আর ভেতরে ঢুকেই দেখলাম বেশ অনেক মানুষেরই ভিড়। আর এই জায়গাটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। এই যে এতটা ভিড়, এতটা লাইন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ব্যাগগুলো, আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। এই ব্যাগগুলো কিন্তু সব জুতো রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। মানে জুতো রাখতে হবে এই ব্যাগের মধ্যে, সাথে একটা টোকেন ওরা দিয়ে দেবে। সেটা যখন তোমরা জুতোগুলো ফেরত নেবে তখন সেই টোকেনটা ওনাদেরকে দিয়ে তোমার ব্যাগটা তোমাকে দিয়ে দেবে। তারপর তুমি সেখান থেকে জুতো নিয়ে ওনাদেরকে আবার ব্যাগটা রিটার্ন করবে। তো আমরা তো বেশ ভালোভাবে মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি। আর এই যে মন্দিরের ভেতরে ছিল বেশ ভালোই ভিড়, মানে মোটামুটি ভিড় ছিল। তবে সত্যি বলছি এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে বেশ খোলামেলা পরিবেশ, চারিদিকটা খুব শান্ত শিষ্ট এবং খুব মানে শালীন একটা জায়গা। এবং এই জায়গায় এসে মনটা সত্যিই খুব ভালো লাগছিল। আর ঈশ্বরের কাছে আসলে তো মন আমাদের এমনিই ভালো হয়ে যায়। আর এই যে দীঘার এই যে এই জায়গাটার মধ্যে এই মন্দিরটা হয়ে একটা জিনিস কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, সেটা হলো মানুষের আর একটা ঘোরার জায়গা হয়েছে। একটু যারা বয়স্ক আসে, মানে বয়স্ক মানুষেরা আসেন, তারা তো সমুদ্র সৈকতে অত একটা আনন্দ ফুর্তি করতে পারে না। তাদের কাছে কিন্তু এই মন্দিরটা একটা ভীষণই ভালো লাগার জায়গা হয়ে যাবে। আমি বয়স্ক লোকেদের কথা বললে তো পুরো ভুল হয়ে যাবে, আমারই তো ভীষণ ভালো লাগছিল। আর আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে গিয়ে তো আর ফিরতেই ইচ্ছা করছিল না। মন্দির থেকে ফিরেই ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে আমরা আবার দীঘার মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তারপরে তো মার্কেটে এসে সকলের প্রিয় যে ফিশ ফ্রাই, সেটা খেতেই হবে। তো আমি যেহেতু সব রকম মাছ খাই না, মানে আগে তো কোনো মাছই খেতাম না, এখন তাও আমি চিংড়ি কাঁকড়া এইগুলো টুকটাক খাওয়া ধরেছি। তো আমার জন্য এখানে চিংড়ি মাছটাই সকলকে খেতে হবে আর কি, তাই চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছিল। এই যে আমরা এই চিংড়িগুলো নিয়েছিলাম, সাথে সাথে আমরা পরে আরও একটা বড় সাইজের চিংড়িও কিন্তু অর্ডার করেছিলাম, যেটার টেস্টও কিন্তু খুব ভালো ছিল। এই যে এখন এখানে আন্টি আমাদেরকে চিংড়ি মাছটা ভালো করে ডুবো তেলে আরও একবার ডিপ ফ্রাই করে দিচ্ছে। এনারা এখানে অলরেডি মাছগুলো ভেজেই রাখে, তারপরে আবারও একটু হালকা করে ফ্রাই করে দেয়, যেটা আরও বেশি ভালো লাগে, ক্রিস্পি লাগে, খেতে সুন্দর লাগে। আর এই যে এই মাছের সাথে এখানে ছিল হলো কাসুন্দি, শসা, পেঁয়াজ, এই সব কিছু। তো আমরা এই মাছ ভাজাটা নিয়ে চলে গিয়েছিলাম হলো সমুদ্রের একদম পাড়ের ধারে, যে জায়গাটায় বসে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো